চিন্ময় প্রভু কাঠগোড়ায় দাঁড়িয়ে বললেন, জজ সাহেব, আমি তো প্রাণ হত্যার ভয়ে মাছ মাংস খাই না, মাছ মাংস ছুঁই না, আর আমাকে দেওয়া হয়েছে মানুষ মারার হত্যা মামলা। যখন এই কথাটি সবাই শুনলো, সবাই নিস্তব্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল। জজ সাহেব চিন্ময় প্রভুর মুখের দিকে চেয়ে আছেন। তখনও সবার কানে ভেসে আসছে একটাই মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখনও নিরন্তর কাঠগোড়ায় দাঁড়িয়ে তিনি কলিযুগের মহামন্ত্র জপ করে যাচ্ছে, এবং তার যে কোনো দোষ ছিল না, তিনি যে নির্দোষ সেটা তিনি বলছেন। তখন জজ সাহেব তাকে বললেন, ক্ষমা করবেন প্রভু, আমরা তো রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে নেই, এই দেশ আইন অনুযায়ী চলছে, আইনে যার নথি সাক্ষ্য বেশি হবে সেটাই আমরা গণ্য করি। বন্ধুরা, গতকাল যখন চিন্ময় প্রভুকে আদালতে তোলা হচ্ছিল, তখন বিরল দৃশ্য বেরিয়ে এসেছিল। তিনি যখন হেঁটে আসছিলেন, তার চোখের মধ্যে ছিল না কোনো ভয়। ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তি যেন তার উপর এখনো পর্যন্ত বিরাজমান করছে, আর হাতে ছিল সেই জপমালা। তিনি নিরন্তর জপ করতে করতে আসছিলেন। বছরের পর বছর ধরে একটা নির্দোষ ব্রহ্মচারী সন্ন্যাসীকে কারাগারের মধ্যে বন্দি রাখা হয়েছে বিনা অপরাধে। কিন্তু তারা হয়তো জানে না, এই জেলখানার মধ্যেও যারা নির্দোষ ব্যক্তি আছে তাদের কাছেও ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। কারণ প্রথম ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে। তিনি শিখিয়ে গেছিলেন, নির্দোষ হয়েও যদি এই জেলখানার মধ্যে থাকতে হয়, তাহলে সেটা কোনো অপরাধের মধ্যে পড়ে না, তার সাথে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান করে। কিন্তু আর কতদিন, আর কত বছর তাকে জেলখানার মধ্যে রাখা হবে সেটা তো ভগবানই জানে। কিন্তু আপনাদের কাছে বলছি, আপনারা প্রার্থনা করুন। প্রার্থনারও অনেক শক্তি আছে বন্ধুরা। আমরা যদি ঠিক মতো প্রার্থনা করতে পারি, তাহলে অবশ্যই চিন্ময় প্রভু মুক্তি পেতে পারে। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু শক্তি আছে, মহাবিশ্ব গ্রহণ করে নেয় এবং সেই কাজটা করবার জন্যই উঠে পড়ে লেগে যায়। তাই প্রার্থনাটা এইভাবে করবেন না যে চিন্ময় প্রভুর মুক্তি চাই, এইভাবে করবেন না। এইভাবে প্রার্থনা করুন যে চিন্ময় প্রভু মুক্তি পেয়ে গেছে, চিন্ময় প্রভু তো আমার চোখের সামনে আছে, চিন্ময় প্রভু তো সেই বক্তব্য দিচ্ছিল, সেইভাবে বক্তব্য দিচ্ছেন, চিন্ময় প্রভু তো তার আশ্রমেই আছে, চিন্ময় প্রভু তো তার মায়ের চরণে আছেন, চিন্ময় প্রভু তার নিজ গৃহে আছেন, চিন্ময় প্রভু তো তার মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রতিনিয়ত সেবা করছেন। এইভাবে প্রার্থনা করুন বন্ধুরা, দেখবেন ভগবান ঠিক শুনবেই। তো আজকে বলার ছিল, প্রার্থনা করুন। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।